তো এখন বাজে দুপুর 12টা, আর আজকে 12টা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে পুরো মেঘলা ওয়েদার। সকালে সমস্ত কাজ গুছিয়ে এখনও খাওয়া দাওয়া হয়নি। সকালে এখন খাওয়া দাওয়া করবো। সকালে বলতে চা বিস্কুট খেয়েছিলাম, খেয়ে সমস্ত কাজ করে নিয়েছি। আর এখন হচ্ছে দুপুরের রান্না বান্না হবে। তো আগে হচ্ছে সকালের খাওয়াটা এখনও হয়নি, এখন হচ্ছে একটু ভাত খাবো অল্প করে, খিদে পেয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে তারপরে স্নান করব, ঠিক আছে। দুপুরে ভাতটা করে নিয়েছি, তরকারিটা বাকি আছে। চলো। আর আজকে সিঁড়িকে স্কুলে পাঠাইনি, আমার শরীরটা খারাপ আছে বলে সিঁড়িকে পাঠাইনি স্কুলে। কালকে আবার শিব পুজোর ছুটি আছে, একেবারে সোমবার থেকে ওকে স্কুলে পাঠাবো। আর বড় মনেরও স্কুল ছুটি আছে, ও গেল মামার বাড়িতে গেল। আজকে আমাদের বাড়িতে কারেন্ট নেই বলতে আমার জায়ের ঘরে কাজ হচ্ছে, উপরে টালি লাগাচ্ছে, বাস লাগাচ্ছে। তো ওই জন্য লাইন অফ করে রেখেছে, মিটার অফ করে রেখেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ফোনে একদম চার্জ নেই। আবার মাসির বাড়ি পাশে মাসির বাড়ি আছে, মাসির বাড়ি গিয়ে ফোনটা চার্জে বসালাম। 2 ঘন্টা চার্জ দিলাম ফোনে, 2 ঘন্টা ধরে চার্জ দিয়ে মাত্র 70% চার্জ হয়েছে। তো তারপরে নিয়ে চলে আসলাম, ভিডিও ছাড়তে হবে ওই জন্য। আবার একটু পরে আবার একটুখানি চার্জ দিয়ে নিয়ে আসতে হবে। আজকে সারাদিন এরকম থাকবে, হয়তো কাজ হয়ে যাবে। তারপরে কাজ হয়ে গেলে তারপরে লাইন খুলবে নাকি, কাজ হবে তারপরে লাইন খুলবে, লাগাবে লাইনটা। লাইন খুলে রেখেছে এখন। একটা পাওয়ার ব্যাংক কিনতে হবে, নাহলে খুব অসুবিধা হয়ে যায়। ধরো বাইরে বেরোলাম, রাস্তাঘাটে বেরোলাম, তো ঘুরতে যাচ্ছি, ভিডিও করতে গেলে না মানে চার্জ শেষ হয়ে যায় না, প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। একটা পাওয়ার ব্যাংক কিনে রাখতে হবে, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার একটুখানি পরে আবার একটু চার্জ দিয়ে নেবো, ঠিক আছে। চলো। তো এখন বাজে 4টে, মানে 4টে বাজতে গেল, এখনো খাওয়া দাওয়া হয়নি আমাদের। আজকে অনেক লেট হয়ে যাচ্ছে সব কিছু। হচ্ছে ওইদিকে জায়ের ঘরে কাজ হচ্ছে, ওপরে টালির কাজটা হচ্ছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি গিয়ে। তো ওখানে জামাইবাবু দেখাশোনা করছিলো, যা তো কাজে গেছে, আর ভাসুরও বাইরে থাকে। তো জামাইবাবু দেখাশোনা মানে দেখছিল দাঁড়িয়ে, মিস্ত্রি কাজ করছিল, একটু দাঁড়িয়ে থাকতে হয়। তো ওই জন্য এদিকে এখনও খাওয়া দাওয়া হয়নি আমাদের। আর এদিকে হচ্ছে তখন তো সকালে তাড়াতাড়ি ভাত করে নিয়েছিলাম। দুপুরে রান্না হয়েছে, সকালে তো তখন বড়া ভাজা দিয়ে আর সাইটিক মাছ ভাজা দিয়ে ভাত খেলাম। সকালে বলতে 12টার সময় খেয়েছি। আর এখন দুপুরে রান্না হয়েছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই রান্নাটা। তো এই যে এটা হচ্ছে ভাত আছে, আর এতে আছে ছোটো মনার জন্য একটা মাছ ভাজা, আর ভাগনার জন্য একটা মাছ ভাজা। আর বড় মনা গেছে মামার বাড়িতে। আর এইদিকে আছে এই যে মাছের ঝোল, এটা হচ্ছে রুই মাছটা করা হয়েছে, রুই মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল। রুই মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল। আর এইদিকে কড়াতে রয়েছে মাছের ডিম ভাজা। মাছের ডিমটা, এটা রুই মাছের ডিমটা ভাজা হয়েছে, ব্যাস। এই সব মোছা হয়ে গেছে, গ্যাস টেবিলে রান্নাঘর সব মোছা হয়ে গেছে, শুধু এই বাসনগুলো রয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেলে এই বাসনগুলো ধুতে হবে আমাকে, ঠিক আছে। আর এদিকে জামাইবাবু গেছে চান করতে। আর এদিকে এই যে সিঁড়ি ঘুমিয়ে পড়েছে, সিঁড়ি ঘুমাচ্ছে, ছোটো ভাগনা ঘুমাচ্ছে। আর এই যে দিদি শুয়ে ফোন দেখছে। আজকে সকালে খুব মেঘ ছিল, এখন দুপুরবেলা আবার একটু রোদ উঠেছে, রোদটা উঠেছে হালকা হালকা রোদ, বেশি রোদ ওঠেনি। জামা কাপড় কেচেছি কটা। আর হচ্ছে ওদিকে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই জায়ের ঘরটা হচ্ছে যেটা। আর জামাইবাবু স্নান করতে গেছে, জামাইবাবুকে একবারে ডেকে নেবো, ঠিক আছে। তো এই ঘরটা জায়ের ঘর হচ্ছে বলে
এই ঘরটাতে এখন যা রান্না করছে। এই ঘরটাতে ভাড়া ছিল, তো ভাড়াটা উঠে গেছে আমার, তো ওই জন্য এখন যা রান্না করছে এই ঘরটাতেই। আর এই যে এটা হচ্ছে জায়ের ঘরে। হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এই যে এটা হচ্ছে রান্নাঘর হবে, আর এদিকে কলপাটটা ছিল। এই জায়গাটা আগে ফাঁকা ছিল, এই জায়গাটা রান্নাঘর। আর এই যে এটা একটা বড় ঘর হচ্ছে ভেতর দিয়ে। এই যে টালি বসানো হবে এখানে, বাঁশ ইয়ে করেছে, আজকে বাঁশটা লাগালো, কালকে টালি লাগাবে, হয়ে যাবে। এই ঘরটা এখন, এই ঘরটা একটা, আর এই যে এই একটা ঘর, ঠিক আছে। চলো, এই যে রান্নাঘর, এটা রান্নাঘর হবে। এদিকে হচ্ছে জানলাটা হবে, এই যে রাস্তায় উঠোনের দিকে ঘুরে। তো এখন বাজে সন্ধ্যে 6টা, আর দেখতেই পাচ্ছ বিছানা, এই যে জামা কাপড় সব এখন ভাঁজ করছি। আর ভাঁজ করে কিছু হচ্ছে আলমারিতে তুলবো, কিছু আলমারিতে তুলবো, আর কিছু হচ্ছে আলনাতে যাবে ভাঁজ করে। আর বিছানার চাদর পাল্টিয়েছি আজকে, মানে বিছানার চাদরটা তুলে কেচে দিয়েছি। এখন বিছানার চাদরটা পাতবো, চাদরটা পেতে তারপরে হচ্ছে একটু চা খাবো, চা খেয়ে ভিডিও এডিটিং করব, করে ভিডিও পোস্ট করব, করে তারপরে একটু সেলাইয়ে বসে তারপরে 9টার সময় লাইভে বসবো। ব্যাস এই চলছে। আর আলমারিতে যেগুলো হচ্ছে সিঁড়ির স্কার্টগুলো আছে, সেগুলো আলমারিতে তুলে রাখছি। তো কয়দিন আগে একটা নাইটি কিনেছিলাম, সিঁড়ির যে মিস রয়েছে, প্রাইভেটের মিস, সেই মিসটা এখন হচ্ছে নাইটি, কুর্তি, শাড়ি এইসবগুলো মানে বাড়িতে বিক্রি করছে। তো আমি সিঁড়িকে আনতে গেছিলাম, আগের মাসে সিঁড়িকে আনতে গেছিলাম, তো আমাকে জোর করলো, বললো যে নাইটি এনেছি ভালো ভালো ছাপা, তো বললো একটা নাও। নিয়েছি আমি একটা ছাপা, একটা খুব সুন্দর একটা নাইটি নিয়েছি, মানে ছাপাটা এত ভালো লাগছিলো আমার একদম অন্যরকম, মানে এরকম কালার আমি কোনোদিনও পরিনি, খুব সুন্দর ছাপাটা। এই যে কালারটা দেখো কি সুন্দর, লাইটটা ডিস্টার্ব করছে। এই যে এই দেখো ছাপাটা দেখো, বুঝতে পারবে, এই যে ছাপাটা একদম অন্যরকম কালারটা, ছাপাটা খুব সুন্দর। তো এখন পরবো না, এখন এটা তুলে রাখবো। এটা হচ্ছে সামনে মাসে আমাদের শীতলা পুজো আছে মাঠে, আবার পয়লা বৈশাখও আছে, তো তখন এটা বার করবো। এখন আলমারিতে যাবে, এটা আলমারিতেই ছিল, তোমাদের দেখালাম বলে আলমারি থেকে বার করলাম। আর আজকে না অনেক শাড়ি বার করেছিলাম, কটা মানে বাতিল শাড়ি বার করেছিলাম। একটা বাসনওয়ালা এসেছিলো, বালতি গামলাওয়ালা, তো একটা ড্রাম নিলাম, খুব কম দাম বলছিল ড্রামটা, মানে টাকা দিয়ে না, বলছিল 2টো সুতির শাড়ি দিলে দিয়ে দেবে। তো আমার একটা হচ্ছে সুতির শাড়ি ছিল, একটু ছেঁড়া ছিল আঁচলে, মা আসতো, মা এসে পরতো, তো এই মানে আঁচলটা ছিঁড়ে গেছিলো। তো আমি তো সেরকম সুতির শাড়ি পরি না, তো মা পরতো, আর আঁচলটা একটু ছিঁড়ে গেছিলো, তো ওইটা দিয়ে দিলাম শাড়িটা। আর হচ্ছে একটা ছিল, মানে কম্বলের কভার ছিল সুতির শাড়ি দিয়ে, ওটাও 2টো সুতির শাড়ি দিয়েই করেছিলাম, কিন্তু সুতির শাড়িটা একদম একদম ছিঁড়ে গেছিলো কভারটা, তো ওই 2টো দিলাম। ওই 2টো দিয়ে ড্রামটা দিয়ে দিল, মানে একদমই লসে দিল, জানি না কেন, আমাকে বললো 2টো শাড়ি দাও দিয়ে দেবো, তো
তো ড্রামটা দিল সবাই, মানে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে মামি দেখে বলছে যে খুব ভালো হয়েছে, এরকম কমে কেউ দেয় না, না হলেও 4-5টা শাড়ি দিতে হয়, তারপরে ওই ড্রাম এখন দেয়। তো একটা ছেঁড়া ওয়ার দিয়ে আর হচ্ছে একটা শাড়ি দিয়ে, সুতির শাড়ি দিয়ে দিলাম। আর এমনি বউটা খুবই করছিলো যে আমাকে একটা এমনি পরার শাড়ি দাও, আমার কোথাও যাওয়ার সময় পরতে হয়, একটা কাপড় আমাকে ভালো শাড়ি দাও, তাঁতের দিতে বলছি তাঁতের তো সেরকম নেই, আমি তাঁতের শাড়ি পরি না। তো খুব জোর করছিলো, তারপরে বললাম যে আমার দেখো সত্যি তাঁতের শাড়ি নেই, তাহলে থাক, তোমাকে দিতে হবে না। দিয়ে বলছে থাক তাহলে একটা যেরকম আমি একটা সিল্কের শাড়ি, কালো সাদার মধ্যে একটা সিল্কের শাড়ি ওকে প্রথমে দেখিয়েছিলাম, ওটা প্রথমে বলেছিল নেবো না, কিন্তু তারপরে আবার যখন বললাম যে তাঁতের শাড়ি নেই আমার, সত্যি আমি তাঁতের শাড়ি সেরকম পরি না, তো তারপরে বললো ঠিক আছে দাও। তো ওই শাড়িটাও দিয়ে দিলাম, একটা সিল্কের শাড়ি দিয়েছি, ওই শাড়িটা দিলাম। তো এই ড্রামটা দিল আমাকে, এই যে এই ড্রামটা অনেক বড়, ড্রামটা। এই ড্রাম আমার দুটো আছে, একটাতে হচ্ছে চাল থাকে, একটাতে গম থাকে, আর এই একটা হয়ে গেল। এটাতে এমনি কিছু খাবার নিয়ে এসে এর মধ্যে রাখতে পারবো, বিস্কুটের প্যাকেট, মুড়ির প্যাকেট এক্সট্রা নিয়ে এসে এর মধ্যে রাখতে পারবো, এই জন্য নিলাম। আর একদম মানে লসে দিয়ে দিল আমাকে জানি না কেন দিল, এরকম দেয় না কেউ, বউটা মানে খুব ভালো ছিল, তো আমাকে বললো দুটো শাড়ি দিতে, দিয়ে দিল। খুবই সুন্দর, মানে খুব ভালো হয়েছে, ঠিক আছে। এগুলো আমার 3টে হয়ে গেল, একটাতে চাল আছে, একটাতে গম আছে, আর এই একটা, 3টে হয়ে গেল এটা। তো রাত এখন 10:30 বাজে, এই লাইভ করে উঠলাম, লাইভ করে উঠে এই যে রান্না বসিয়েছি এখন, আলু দিয়ে পটল দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে একটা চচ্চড়ি মতন করছি, আর এদিকে ভাত করছি। আর জামাইবু হচ্ছে বাড়ি গেছে, জামাইবু খাবে না, দিদি আছে আর ভাগনা আছে, আর আমি আমার 2 মেয়ে, এই কজন খাবো। তো বন্ধুরা, কালকে রাত্রে এত লেট হয়ে গেছিলো খেতে, 11:30টার সময় ভাত খেয়েছি। কালকে হচ্ছে লাইভ শেষ করে রান্না করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, তো তারপরে খাওয়া দাওয়া করলাম, করে তাড়াতাড়ি রান্না করলাম। তো কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি, ভিডিওটা শেষও করিনি কালকে, সেই ভিডিওটা আজকে এখন বাজে বিকাল 4:45 বাজে, 4:45টার সময় আজকের ব্লগটা শেষ করছি। সকালবেলা আজকে যেহেতু রাত্রে শিব পুজো, আজকে রাত থেকে লাগছে, কালকে সন্ধ্যে মানে বিকাল অবধি আছে, 5টা কটা অবধি আছে, সন্ধে হোক যাই হোক, সন্ধ্যে অবধি আছে। তো আজকে হচ্ছে সকালবেলা সেরকম ব্লগও করিনি, সকালবেলা কটা শর্টস দিয়েছিলাম, ভোলানাথের শর্টস দিয়েছিলাম। তো তারপরে দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে স্নান করে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। আজকে দুপুরবেলা ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখলাম যে আমার যে ফার্স্ট স্টেপটা ছিল 3000 ওয়াচ টাইম, সেটা পূরণ হয়ে গেছে, আর সেকেন্ড স্টেপটা বাকি আছে, আর মাত্র 1000 বাকি আছে। তো তোমাদের আশীর্বাদে খুব তাড়াতাড়ি সেটাও পূরণ হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে খুব খুশির দিন। আর আজকের আমি উপোস করিনি, কারণ আমার আজকে একটু প্রবলেম হয়ে গেছে বলে, বুঝতেই পারছো, তো ওই জন্য আমি উপোস করিনি, যেহেতু পুজো দিতে পারবো না। তো কালকে উপোস থাকবো, কালকে সবাই বলছে যে পুজো দিতে না দিলেও গায়ে উপোস থাকতে, তো গায়ে উপোস থাকবো কালকে। কালকে যেহেতু সারা দিন পড়েছে পুজোটা, তো ওই জন্য কালকে উপোস থাকবো। আর আজকে হচ্ছে নিরামিষ খেয়েছি, আজকে পটল আলুর তরকারি করেছিলাম আদা জিরে বাটা দিয়ে, বেগুন ভাজা আর ভেন্ডি ভাতে দিয়েছিলাম দুপুরবেলা। তো এই রান্না করলাম, করে খেলাম। আর কালকে বিকাল অবধি, কালকে সন্ধ্যা অবধি আছে শিব পুজো, তো
তো ওই জন্য কালকে উপোস থাকবো, গায়ে উপোস থাকবো, কিন্তু পুজো দিতে পারবো না। তো ওটার জন্য মন খারাপ লাগছে যে পুজো করতে পারবো না। আগের বছর করেছিলাম, আগের বছর আমার জায়ের সাথে গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। তো এবার আর পুজো দেওয়া হবে না আমার, জাস্ট এই গায়ে উপোস থাকবো, ঠিক আছে। তো এখন হচ্ছে সমস্ত কাজ গুছাবো, আর কাজ করে বিকালবেলা এখন 5টা বাজে, সমস্ত কাজ করে নিই এখন, ঠিক আছে। চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে, কালকের ব্লগ আজকে শেষ করছি। এত কাজে ব্যস্ত হয়ে গেছি আমি, ঠিক আছে। আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। এইভাবে আমার পাশে থেকো, তাড়াতাড়ি তোমাদের ভালোবাসাতে আমার মনিটাইজেশনটা অন হয়ে যাবে। আর 1000 মাত্র বাকি আছে, ঠিক আছে। চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি। দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।